हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर वीडियो। आज के आपनादेर संगे झिंगे दिए और एक बाटी बेसन दिए खूबই मजादार झिंगेर बड़ा तैरी करे देखाबो। पुरो रेसिपिटी लास्ट पर्यन्त देखुन, आशा करछि आपनादेर भालो लागबे। बाय द वे, आमी तनुजा, आपनारा देखছেন तनुजास कुकिंग क्रिएशन। ताहले चलुन बंधुरा मजादार এই ঝিঙ্গের বড়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু ঝিঙ্গের টুকরো নিয়ে নিলাম। এবার মাঝখান থেকে ঝিঙ্গের টুকরোগুলিকে কেটে নেব। দেখুন এরকম ভাবে কেটে নিতে হবে। সবগুলি ঝিঙ্গেকে এরকম ভাবেই কেটে নেব। তারপর ঝিঙ্গের একটা টুকরো হাতে নিয়ে ঠিক এরকম ভাবে কেটে দিতে হবে। আপনারা চাইলে চাকুর সাহায্যে বা বটির সাহায্যেও কাটতে পারেন। দেখুন এরকম ভাবে কেটে নিচ্ছি। সবগুলি ঝিঙ্গে আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এবার একটা বাউল নিয়ে নিলাম। এখন এক বাটির মতো দিয়ে দিলাম বেসন। অবশ্যই ঝিঙ্গের পরিমাণটা বুঝে বেসনটা নিয়ে নেবেন। এবার অল্প একটু দিয়ে দিলাম চালের গুঁড়ো। তারপর পরিমাণ মতো দিয়ে দিতে হবে নুন। এবার 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর 1/3 টিস্পুন দিয়ে দেব জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ভালোভাবে সবগুলি শুকনো উপকরণ মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ডোটা গুলে নিতে হবে। প্রথমে একেবারে জলটা দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। একেবারে জলটা দিয়ে দিলে ডোটা পাতলা হয়ে যাবে। আর ডোটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রাখতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা এবং রসুন একসঙ্গে বেটে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। এবার আরও অল্প একটু জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা করতে হবে। এবার একটা একটা ঝিঙ্গে ব্যাটারটার মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন একটা ঝিঙ্গে চুবিয়ে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কড়াইয়ের মধ্যে আগে থেকেই তেল গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঝিঙ্গেগুলি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। দেখুন দিয়ে দিলাম। এবার একটা ঝিঙ্গে আমি তুলে নিয়েছি। নাড়তে অসুবিধা হচ্ছিল তাই তুলে নিয়েছি। তো দেখুন ঝিঙ্গেগুলিকে এরকমভাবে উল্টিয়ে দিলাম। এবার কিছুক্ষণ সময় অপর পাশটিও ভালোভাবে ভেজে নিতে হবে। যখনই এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। খুবই সহজ, খেতে ভীষণ ভালো লাগে। ডালের সঙ্গে বা এমনিতেও আপনারা খেতে পারেন। ঝিঙ্গের দিনে এরকমভাবে ঝিঙ্গে বড়া তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে আর এতটাই ক্রিস্পি হয়। আপনারা যদি বাড়িতে এই পদ্ধতিতে তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, অপর পিঠটিও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। সেমভাবে সবগুলি ঝিঙ্গের বড়া তৈরি করে নেব। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।